আজ গলদা চিংড়ি আর আলু দিয়ে একটা বহু পুরনো রান্না আপনাদের সামনে তুলে ধরবো। এই রান্নাটা আমার মা ঠাকুমার রান্না। এই রান্নাটা সাদা মাঠা কিন্তু অপূর্ব স্বাদ, মুখে লেগে থাকার মতো একটা স্বাদ। খাটুনি আছে কিন্তু আলাদা ঐতিহ্য আছে এই রান্নাটার মধ্যে, বুনিয়াদি একটা ব্যাপার আছে। এই রান্নাটা তুলে ধরতে চাই। এটা বাটা মশলা দিয়ে রান্নাটা করছি, আর আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। গ্যাস চালিয়ে কড়াই বসিয়ে দিলাম, সর্ষে তেলে রান্নাটা করছি। সর্ষে তেলটা বেশ গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেওয়ার পরে অল্প নুন দিয়ে আলুটা লাল লাল করে ভেজে তুলে নিলাম। ওই অবশিষ্ট তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, তারপরে বেটে রাখা কাঁচা লঙ্কা আদা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা 4খানা আছে এর মধ্যে। তো একটু কষিয়ে নিলাম, 2টো পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে একটুক্ষণ কষাতে কষাতে থাকলাম আর কি। গ্যাসটা কমিয়ে দিয়েছি। 1 চামচের মতো জিরে বাটা দিয়েছি, 1 চামচের মতো শুকনো লঙ্কা বাটা দিয়েছি। শুকনো লঙ্কাটা 4টে নিয়েছিলাম, 4টে বেটেছি আর কি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর বেটে রাখা মশলার জল ওর মধ্যে দিয়ে দিলাম। আপনারা চাইলে গুঁড়ো মশলাও ব্যবহার করতে পারেন। তো আমার ওই মা ঠাকুমার পুরোনো দিনের রান্না, সেই ব্যাপার একটা স্বাদ গন্ধ তুলে ধরার জন্য আমার মনে হয় এই রান্নাটা একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, ভালো লাগবে। চিংড়ি মাছটা কষানোর পরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা কষাতে কষাতে একটু কষানোর পরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আর অন্যদিকে দিয়ে দিয়েছি, বসিয়ে রেখেছিলাম গরম জল, ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। কারণ গরম জল ব্যবহার করলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো গ্যাসটা কমিয়ে দিয়েছি। আলু আর চিংড়ি মাছটা বেশ সুসিদ্ধ হয়ে গেছে। এরপর নামিয়ে ভাতের সাথে পরিবেশন করব। একবার বানিয়ে দেখতে পারেন আপনারা। টাটা।